উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মাত্র একটি মেডিসিনে সারা বছর কিভাবে আপনার মুরগিগুলোকে ভালো রাখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। তো এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত আমি মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করে থাকি। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইগার মুরগি, বেশ কিছু সোনালী মুরগি রয়েছে। আপনারা ভিডিও দেখে অনেকেই বলেছিলেন যে এখানে ভাই সোনালিও আছে। দেখেন এটা কিন্তু একদম পিওর টাইগার। তো এর ভিতরে কিছু কিছু সোনালী মুরগি রয়েছে। সারা বছর যদি আপনারা মুরগি ভালো রাখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো খামারের পরিবেশ ভালো রাখতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু মোটামুটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এতে করে দেখা যাবে যে মুরগি মলগুলো ঠুকরিয়ে খেয়ে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যে মুরগি যখন তাদের মলগুলো ঠুকরিয়ে খায় বা পানিটা যখন পরিষ্কার পানি না খায় তখন কিন্তু আসলে রক্তামাশয় সহ নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন পানির যে ব্যবস্থা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করবেন এবং এর সাথে একটা মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ভিটাবেট। আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা কিভাবে কি কেমন করে খাওয়াতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে একটু পর আলোচনা করবো। এটার দাম বেশি না, 180 থেকে 90 টাকার মতো দাম নিয়ে থাকে, কিন্তু এটা এতটা শক্তিশালী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিটামিন এ, D3, E, K, ভিটামিন সি, B1, B2, অর্থাৎ এই ওষুধটা খুব শক্তিশালী একটা ওষুধ। তো খামার ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে, হোক আপনি মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করেন বা আটকে লালন পালন করেন। যখন আপনারা সঠিক মেডিসিন ব্যবহার করতে পারবেন তখন আপনাদের মুরগিগুলো অবশ্যই ভালো থাকবে। সারা বছর মুরগি ভালো রাখতে হলে পানি এবং খাবারের কোনো বিকল্প নেই। অবশ্যই পরিষ্কার পানি এবং সঠিক পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন। ডিমের মুরগিকে লেয়ার 1 ফিডটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে করে দেখা যাবে যে যদি আটকে লালন পালন করেন তাহলে তো অবশ্যই ফিড দিতে হবে, এবং যদি খোলামেলাভাবে লালন পালন করেন সেক্ষেত্রে আপনারা একবেলা ফিড দিলেও হবে, কারণ এতে করে ডিমের উৎপাদনটাও বেড়ে যাবে। ফিডে যে শুধু বাড়তি খরচ বেশি এমন না, ডিম উৎপাদনটাও বেশি দেয়। তো আর আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা আমার ভিডিও দেখেন, এভাবে আমি আটকে লালন পালন করি এবং রাত্রে থাকার জন্য এই জায়গাটা নির্বাচন করা হয়েছে। ডিম পাড়ার জন্য একটা জায়গা দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন। এবার কথা হচ্ছে এই ভিটামিনটা আপনারা কেন খাওয়াবেন, অর্থাৎ এই ওষুধটা আপনারা কেন খাওয়াবেন। এই ওষুধটা খাওয়ালে মুরগির ওজন বাড়ে, পাশাপাশি ডিমের মুরগি খুব দ্রুত ডিমে আসে। আপনারা অনেকেই জানেন যে যখন মুরগিগুলো ডিমে আসে তখন একটু বাড়তি ভিটামিন, বাড়তি পুষ্টির একটু প্রয়োজন হয়। এরকম একটা মেডিসিন যদি আপনারা একবার কিনে নিতে পারেন তাহলে সারা বছর মোটামুটি 6, 7, 8, 9 মাস, অর্থাৎ মাস অনায়াসে চলে যাবে। এবার চিন্তা করে দেখেন, যদি 6, 7 মাসের ভিতরে আপনার মুরগিগুলো ভালো থাকে তাহলে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হচ্ছে না, বাড়তি কোনো ওষুধের প্রয়োজন হচ্ছে না, যদি মুরগি ভালো রাখতে পারেন। তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলা বাহুল্য, পরিবেশটা কিন্তু অবশ্যই ভালো দিতে হবে। আমি জানি না আপনাদের কাছে আমার এই পরিবেশটা কেমন লাগতেছে, তবে চেষ্টা করবেন এর চেয়ে ভালো যদি দিতে পারেন এটাও চেষ্টা করবেন। কখনো কোনোভাবে যেন মলমূত্র মুরগি না খেতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর ওষুধের ব্যাপারে আসি, এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 গ্রাম ওষুধ 4 থেকে 5 লিটার পানিতে ব্যবহার করবেন, অর্থাৎ আপনার মুরগি কতটুকু পানি খায় এটা চিন্তা করে আপনাকে পানি দিতে হবে। তো 4 থেকে 5 লিটার পানিতে এটা একটানা 3 দিন খাওয়াতে হবে। মাসে কমপক্ষে একবার আপনারা খাওয়াতে পারেন, এতে করে আপনার মুরগি সারা বছর ভালো থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন আমার এই মুরগিগুলো কিন্তু শরীরের যে পশমগুলো রয়েছে পিছনের পিঠের উপরে, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক রয়েছে। ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিন্নি মুরগি। এটার গায়ে পশম এমনি কম। ভালো রাখতে চান তাহলে অবশ্যই ভিটামিন দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।